আমাদের এবার সবচাইতে চ্যালেঞ্জিং বিষয় কোনটা আমি বলি, সেটা হচ্ছে আমাদের জনগণকে বোঝানো না হা ভোট। আমরা কিন্তু হ্যাঁ না ভোট কিন্তু আমাদের এই প্রজন্মের জনগণ জানে না। আমরা যখন খুব ছোট ছিলাম তখন কিন্তু হ্যাঁ না ভোট। নির্বাচনের এবার সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে আমাদের ভোট দানের সাথে সাথে আমাদের কিন্তু না হা ভোটটা দিতে হবে। এই না হা ভোটের বিষয়টি খুব প্রাঞ্জল ভাষায়, সহজ ভাষায় মানুষকে বোঝাতে হবে। এবং আমরা জানি, আমরা যেসব কর্মকর্তা, আমরা তথ্য কার্ডের যেসব কর্মকর্তা আমরা বিভিন্ন প্রশিক্ষণ পেয়েছি, মানুষের সাথে ক্লোজ কন্ট্যাক্টে কাজ করার কিন্তু আমাদেরই একমাত্র অভিজ্ঞতা রয়েছে অন্য সব ক্যাডারের চাইতে। এবং আমরা কিন্তু সেই বিষয়গুলো কিন্তু তাদেরকে বোঝাতে পারবো, হৃদয়ঙ্গম করাতে পারবো। আমরা উঠান বৈঠক পর্যন্ত করে থাকি তথ্য ক্যাডার কর্মকর্তারা। আমরা যে পর্যন্ত রিচ করি সেই পর্যন্ত কোনো কর্মকর্তা রিচ করতে পারবে না। তাহলে আপনাদের উপর বড় দায়িত্ব হচ্ছে সরকারের যে সামনে যে নির্বাচন, এই নির্বাচনে সহায়তা করা। প্রথমত বোঝানো যে নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচন স্বচ্ছতার সাথে, এবং দেশের চাবি আপনার হাতে, আপনি নিজে বুঝে নিজে আপনার ভোটটি দিবেন। 1, 2 আপনি না হা ভোটটি দিবেন। অর্থাৎ সেই ভোটের পাতা পূরণ না করে একটা সম্ভবত গোলাপি রঙের, আমি যতটুকু দেখেছি ইলেকশন কমিশনের যেটা দেখেছি, এখন আমাদের কাছে আসবে সব কিছু। আমরা কন্টেন্টগুলো নিচ্ছি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে। এই কন্টেন্টগুলো নিয়ে আমরা কিন্তু কন্টেন্ট তৈরি করছি না, আমরা শুধুমাত্র সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কন্টেন্ট তৈরি করছে। সেখান থেকে নিয়ে কিন্তু আমরা আপনাদের প্রচারণার জন্য দিব। আমরা কিন্তু প্রচারের কাজটা আমরা করছি। এই কাজটা আমি চেয়ে নিয়েছি একদম। আপনারা আগে হয়তো করেছেন, কিন্তু এই কাজটাও জুলাই প্রোগ্রামের মতো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে নিয়ে নেওয়া হচ্ছিল। তখন আমি প্রধান উপদেষ্টা মহোদয়ের সামনে হাত তুলে বলেছি, স্যার, কন্টেন্ট বাড়াতে পারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, কিন্তু প্রচারণার কাজ একেবারে শুরু থেকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় করে আসছে। আমাদের চৌকস অফিসাররা আছে 64 জেলায়, তারা স্যার প্রচারণার কাজটা করবে। এবং আঞ্চলিক পর্যায়েও আছে এবং 4টি উপজেলায় আছে, তারা কিন্তু করতে পারবে। স্যার বলছে, যদি তুমি করতে পারবে, তোমার মনে হয়, তাহলে তুমি এই কাজটি করো। সেই কাজেরই কিছু ইনস্ট্রাকশন এখন স্যার আমাকে দিয়েছেন তার পিএস